নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। দেখতে পাচ্ছ আজকে আমি রায়মার্টিন প্রশ্নবিচিত্রা সলভ করেছি 2027 সালের ভলিউম 1 ফার্স্ট অ্যান্ড সেকেন্ড সেমেটিভ এভলিউশন টেস্ট। এই বইটা সলভের জন্য প্রচুর ছাত্রছাত্রী আমাকে রিকোয়েস্ট করেছে। আমি একটা কথা তোমাদের আমি বলতে পারি যে যারা ভিডিওটা দেখছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করো। আমরা আজকে তোমাদের ম্যাথমেটিক্স সলভ করাবো। তো দেখতে পাচ্ছ এবার আমি পেজ নম্বর 138 নম্বর পেজটা সলভ করাবো। খুবই গুরুত্বপূর্ণ পেজ। এই পেজটা সলভের জন্য প্রচুর ছাত্রছাত্রী আমাকে রিকোয়েস্ট করেছে যে স্যার আপনি পেজ নম্বর 138টা সলভ করে দিন। প্রশ্ন বিচিত্রা। তো দেখো আজকে তোমাদের যে সেটটা সলভ করে দেবো সেট 10, ঠিক আছে। চন্দননগর মিউনিসিপ্যাল কর্পোরেশন, তোমরা জানো এই স্কুলটা সলভের জন্য রিকোয়েস্ট করেছে ছাত্রছাত্রীরা। তো দেখো আমি অঙ্কটা পড়ছি, ভালো করে তোমরা দেখতে থাকো। বলেছে যে অমল এবং বিমল একটি ব্যবসা শুরু করে। অমল 500 টাকা 9 মাসের জন্য, বিমল কিছু টাকা 6 মাসের জন্য ব্যবসা নিয়োজিত করে। ব্যবসায় মোট লাভ 69 টাকা এবং বিমলের লাভের 46 টাকা পায়। ব্যবসায় বিমলের মূলধন কত? তো আমরা এখানে অঙ্কটা করছি, একের অঙ্ক, সুন্দর করে দেখতে থাকো। আমি অঙ্কটা একটু উপরের দিকে হালকা তুলে দিচ্ছি, জায়গাটা তো বাঁচাতে হবে না। একের অঙ্ক, একের রোমানন। তো ধরি বিমলের মূলধন নেক্সট টাকা। ধরি বিমলের মূলধন সমান সমান নেক্সট টাকা। ধরি বিমলের মূলধন নেক্সট টাকা। অমল 500 টাকা 9 মাসের জন্য বিনিয়োগ করে, তাই তো। বিনিয়োগ করে, তার কার্যকর মূলধন হবে, তার মূলধন হবে কত টাকা? 500 গুণ 9 সমান সমান 4500 টাকা। তাহলে বিমল, এটা অমল হলো, বিমল x টাকা 6 বা 6 মাসের জন্য বিনিয়োগ করে। তার মূলধন হবে x গুণ 6 সমান সমান 6x টাকা। তো অমল ইস টু বিমল কত আছে? 4500 ইস টু 6x। অমলের লাভ কত হবে? অমলের লাভ হবে 69 মাইনাস 46 সমান সমান 23 টাকা। তাহলে আমরা কি লিখতে পারি? এখানে জায়গাটা নেই, এই দিকে জায়গাটা আছে, এই দিকে জায়গাটা ইউজ করছি। তার মানে কত আছে? 23 বাই, আচ্ছা প্রশ্ন অনুসারে বা অ্যাকর্ডিং টু কোশ্চেন মানে শর্তানুসারে, 23 বাই 46 সমান সমান 4500 বাই 6x
কাটাকাটি করলে কত হবে 1/2 হবে। তার মানে কি 1/2 সমান সমান 4500/6x। তাহলে 6x এগুলো বা হবে কিন্তু প্লিজ বা লিখবে, হ্যাঁ, বা 6x সমান সমান 4500 গুণ 2। তাহলে x সমান সমান কত হবে 4500 গুণ 2/6। কত হবে x সমান সমান হবে 45 গুণে 90, আর কটা শূন্য হবে, দুটো শূন্য হবে, 9000। 9000 ভাগ 6, কাটাকাটি করলে কত হবে 1500। অর্থাৎ x সমান সমান কত হবে, x সমান সমান 1500। অর্থাৎ এই যে প্রশ্ন আছে এর অ্যান্সার হবে, এর অ্যান্সার কি হবে, অ্যান্সার হবে এর অ্যান্সার হবে 1500 টাকা। তো দেখতে পাচ্ছ খুব সুন্দর করে তোমাদের সামনে কিন্তু আমি তুলে ধরেছি। চলো আমাদের নেক্সট অঙ্ক কি বলেছে সেটা আমাদের দেখা দরকার আছে। আর আমাদের ছাত্রছাত্রীরা যারা ভিডিওটা দেখছো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। দেখো রোমান 2 এর অঙ্ক, ঠিক আছে। রোমান 2 এর যে অঙ্কটা আছে আমরা যেটা নজর করে দেখতে পাচ্ছি, রোমান 2 বসালাম, এটা 7x² - 12x + 18 সমীকরণের সমষ্টি গুণফল। আমরা যদি একটা বীজ যদি আলফা ধরি, অপর বীজ যদি বিটা ধরি, তাহলে আলফা বিটা হচ্ছে, তার মানে আলফা যোগ বিটা সমান সমান কী আছে, সমান সমান -b/a। তো দেখো এটাকে এ ধরি, এটাকে বি ধরি, এটাকে সি ধরি, তো -b/a মানে কি, মাইনাস বির মান কত আছে -12, আর এর মান কত আছে 7 আছে। আর আলফা গুণ বিটা যদি ধরি তাহলে কি আছে c/a। সি মানে কত আছে 18, এ মানে কত আছে 7 আছে। তো এখানে গুণ করলে কত হবে 12/7, মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে। তো বীজদ্বয়ের সমষ্টি কী আছে, আলফা যোগ বিটা, আর বীজদ্বয়ের গুণফল আলফা যোগ বিটা, আর বীজদের গুণফল মানে কি আলফা বিটা। আলফা যোগ বিটা মানে কত আছে 12/7, আর আলফা গুণ বিটা মানে কি 18/18/7। 7 7 কেটে দিলাম, 12:18 কত হবে 2:3। 6 দিয়ে কাটাকাটি গেছে, কত দিয়ে কাটাকাটি গেছে 6 দ্বারা, 6 দ্বারা বোথ সাইড কিন্তু হয়েছে, কাটাকাটি করেছে। 2:3 অ্যান্সার কী হবে 2:3, অ্যান্সার কী হবে 2:3, অ্যান্সার হবে এর অ্যান্সার 2:3। তো দেখো আমরা কিন্তু খুব সুন্দর করে তোমাদের সামনে কিন্তু তুলে ধরেছি। ওকে, চলো আমাদের পরের অঙ্কটা কী বলেছে দেখা যাক। ওকে, চলো আমাদের পরের যে প্রশ্ন আছে আমাদের, এটা তো বলে দিয়েছি এর অ্যান্সার, এটাও এর অ্যান্সার। রোমান 3 এর অঙ্ক, এক্স ভেরিয়েশন ওয়াই সমান সমান ওয়াই সমান সমান 8 হলে, এক্স সমান সমান 2 হলে, ওয়াই সমান সমান 16 হলে এক্সের মান কত। দেখো রোমান 3 এর অঙ্ক আমি করে দিচ্ছি এখানে। এক্স ভেরিয়েশন ওয়াই, তাহলে এক্স সমান সমান কী হবে কে ওয়াই হবে। এখানে আমরা লিখে দিতে পারি কে নট ইকুয়াল টু 0, অশূন্য ভেদ ধ্রুবক। তাহলে এক্সের তো মান নেই না, এক্সের মান 2 বলেছে, এক্সের মান 2 বলেছে, ঠিক আছে। কে এর মান নেই, ওয়াইয়ের মান কত, ওয়াইয়ের মান 8, তাই তো। তার মানে কী আছে কে 8, কে সমান সমান কত 2, তাহলে কে সমান সমান কত হবে 2/8, কাটাকাটি করলে কত হবে 1/4। অতএব কে সমান সমান কত আছে 1/4 হচ্ছে, ঠিক আছে। বুঝতে পারলে কী বললাম, আচ্ছা এটা অতএব, ঠিক আছে। তো এইবার আমরা অঙ্কটা দেখতে পাচ্ছি ওয়াই সমান সমান 16 যদি হয়, ওয়াই সমান সমান যদি 16, আমাদের অঙ্কটা কী ছিল এক্স সমান সমান কে ওয়াই। তো এক্স সমান সমান কে এর মান কত আছে, কে এর মান 1/4 আছে, 1/4 ইন্টু, আর এখানে আমরা দেখতে পাচ্ছি যে ওয়াই সমান সমান কিন্তু 16 বলে দিয়েছে,
তার মানে কি এক্স সমান সমান কী হবে 1/4 মাল্টিপ্লাই 16, কাটাকাটি করলে কত হবে 4 হবে, কাটাকাটি করলেও 4 হবে, অতএব এক্স সমান সমান কত 4, অ্যান্সার কত এক্স সমান সমান কত হবে 4 হবে, বিয়ের অ্যান্সার। তো দেখতে পাচ্ছ খুব সুন্দর করে তোমাদের সামনে কিন্তু তুলে ধরা হয়েছে প্রত্যেকটা অঙ্ক, ফাটাফাট করে সলভ করে দিচ্ছি। 3 অঙ্ক হয়ে গেছে, চলো আমাদের পরের অঙ্কটা কী আছে, 4 অঙ্ক। চলো 4 অঙ্কটা কী বলেছে ওটা দেখে নিই। 4 অঙ্কটা বলেছে, এক সেকেন্ড, হ্যাঁ ঠিক আছে। এবার 4 অঙ্কটা কী বলেছে, বলেছে একটু উপরের দিকে তুলি, হ্যাঁ জায়গাটা পড়ে রয়েছে না, জায়গাটা নষ্ট করার দরকার পড়ে না, যদি এক্সট্রা লেগে যায়। 4 অঙ্ক, দুটি বৃত্ত পরস্পরকে সি বিন্দুতে স্পর্শ করেছে, এ বি বৃত্ত দুটির একটি সাধারণ স্পর্শক এ ও বি বিন্দুতে স্পর্শ করে। তো এই যে অঙ্কটা আছে না, এই অঙ্কটা আমি অনেকবার তোমাদের আমি দেখিয়েছি, ঠিক আছে, অনেকবার অঙ্কটা দেখিয়েছি তোমাদের আমি। তো দেখো এখানে আমরা যেটা নজর করে দেখতে পাচ্ছি রোমান 4-এর অঙ্ক, দুটি বৃত্ত পরস্পরকে দুটি বৃত্ত, মনে করি একটা বৃত্ত একটা বৃত্ত একটা বৃত্ত, দুটি বৃত্ত কি বলেছে, বলেছে দুটি বৃত্ত পরস্পরকে সি বিন্দুতে ছেদ করেছে, এ বি বৃত্ত দুটি সাধারণ স্পর্শক, একটি সাধারণ স্পর্শক, এ বিটা সাধারণ স্পর্শক, ঠিক আছে, এ বি সাধারণ স্পর্শক, ঠিক আছে, এ বি সাধারণ স্পর্শক। তো আমি এটাকে এ বসালাম, এটাকে বি বসালাম। এখন আমরা দেখতে পাচ্ছি যে এ ও বি বিন্দুতে স্পর্শ করে, স্পর্শক দুটি বিন্দুতে এ ও বিন্দুতে, এসিবির পরিমাণ কত আছে। তো দেখো এর অ্যান্সার কী হবে, তো দেখো দুটি বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করেছে, আমাদের ছবিটা আঁকাটা একটু ভুল ছিল, রোমান 4। তো একটা এই একটা আর এক ছিল এই একটা, দুটি বৃত্ত পরস্পরকে সি বিন্দুতে বহিঃস্পর্শ করেছে, ঠিক আছে, সি বিন্দুতে বহিঃস্পর্শ করেছে, ঠিক আছে, সি বিন্দুতে বহিঃস্পর্শ করেছে, এটা সি দিলাম, ঠিক আছে, সিটা আমি পরে দিচ্ছি, ঠিক আছে, না জায়গাটা নোংরা হয়ে যাবে। তো এবার এক সেকেন্ড, ঠিক আছে, এটা কি আছে, এটা এ বিন্দু, এটা বি বিন্দু, আর এটা বলেছে দুটি বৃত্ত পরস্পরকে সি বিন্দুতে বহিঃস্পর্শ করেছে, এ বি দুটির একটি সাধারণ স্পর্শ করেছে, এ ও বি বিন্দুতে স্পর্শ করে, ঠিক আছে, এ সি বি, এইবার দুটি বিন্দু এই যে সি বিন্দুতে স্পর্শ করেছে, এবার এঁকেছে এই যে, ঠিক আছে, এটা আমাদের সি বিন্দু, তার মানে কি আছে এ, এবার আমরা এর লম্ব দাগ টানলাম, এটা আমাদের পি, তো ত্রিভুজ এ পি সি এর এপি সমান সমান পিবি, তাহলে পি এ সি সমান সমান কি আছে পি বি সি, তাই তো। তার মানে আমরা একটা কাজ করতে পারি, ঠিক আছে, অর্থাৎ এখানে কিন্তু এটা কিন্তু হবে, কিন্তু তোমাদের কিন্তু 90 ডিগ্রি হবে, ঠিক আছে, কী বললাম বুঝতে পারছো, এটা কী করলাম, এটা তোমাদের কিন্তু 90 ডিগ্রি হবে। কারণটা ছিল যে বহিস্থ বিন্দু, ভালো করে বোঝো, তার মানে কী আছে, এটা কি আছে যে এ সি বি সমান সমান বি সি, একই জিনিস 90 ডিগ্রি,
ঠিক আছে, কী আছে, এটা কিন্তু 90 ডিগ্রি আছে। দেখো আমাদের আর 1 নম্বরের অঙ্ক আর কতটা করবো বুঝতে পারি, 1 নম্বরের অঙ্ক আর কতটা করব, এটাই মেইন ব্যাপার। তো আমরা যেটা নজর করে দেখতে পারছি যে অঙ্কটার ক্ষেত্রে তোমরা দেখেই বুঝতে পারছো এটা কিন্তু 90 ডিগ্রি হবে। ঠিক আছে, কী হবে, এটা কিন্তু 90 ডিগ্রি হবে, বুঝতে পারলে? তো আমরা একটা কথা বলতে পারি যে অঙ্কটার ক্ষেত্রে যে দুটি বৃত্ত একটি বিন্দুতে পরস্পরকে বহিঃস্পর্শভাবে স্পর্শ করলে সেটা সিতে আমরা দেখতে পাচ্ছি, এবং সি বিন্দুতে স্পর্শ করেছে, এবং এ বি একটি সাধারণ স্পর্শক, আর এ ও বি বিন্দুতে স্পর্শ করেছে। কিন্তু এই জ্যামিতি বিন্যাসে স্পর্শ বিন্দুগুলির দ্বারা স্পর্শ বিন্দুতে গঠিত হয়। এটা কিন্তু এটা অঙ্কটা অতটা করতে হবে না, এটা কিন্তু দেখতে পাচ্ছি এসিবি সমান সমান 90 ডিগ্রি হবে। ঠিক আছে, 90 ডিগ্রি হবে, এটা বিডি এর অ্যান্সার হবে। চলো আমাদের পরের অঙ্কটা কি বলেছে। পরের অঙ্কটা বলেছে নেক্সট অঙ্ক আমাদের খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। তো আমরা অঙ্ক দেখতে পাচ্ছি যে এ বি সি ত্রিভুজ এবিসির বিসি বাহুর সমান্তরাল এ বি এসি বাহুকে এক্স ওয়াই বিন্দুতে ছেদ করে। তো দেখো আমি আগে ত্রিভুজ অঙ্কন করি একটা, আগে রোমান 5টা বসিয়ে দিই। চলো, এটা ত্রিভুজ অঙ্কন করেছে। ঠিক আছে, এটা এ, এটা বি, এটা সি। ঠিক আছে, যদিও একটু আঁকা বাঁকা হয়েছে, বাট এসি বাহুকে এক্স ও ওয়াই বিন্দুতে ছেদ করেছে। এসি বাহু এ বি আর এসি বাহুকে এক্স ওয়াই। ঠিক আছে, ওকে। এখানে বলছে এ এক্স 2.4 সেন্টিমিটার। ঠিক আছে, লিখে দিলাম। এ ওয়াই 3.2 সেন্টিমিটার লিখলাম। ওয়াই সি 4.8, এটা 4.8 সেন্টিমিটার। এ বি, এই যে বি আছে, বি এর মানটা কিন্তু নির্ণয় করতে বলেছে। ঠিক আছে, তো আমরা দেখতে পাচ্ছি যে থ্যালাসের উপপাদ্য ব্যবহার করি। থ্যালাসের উপপাদ্যটা আমরা ইউজ করছি। তো আমরা দেখতে পাচ্ছি যে এ এক্স বাই এক্স বি সমান সমান এ ওয়াই বাই এ ওয়াই বাই ওয়াই সি। এ এক্স কত আছে, এক্স আছে হলো 2.4, এক্স বির কোনো মান নেই। এ ওয়াইয়ের মান কত, 2.4, এ ওয়াইয়ের মান কত 3.2 আছে, আর ওয়াই সির মান কত 4.8। তো দেখো 3.2 এক্স বি সমান সমান 2.4 গুণ 4.8। তাহলে এক্স বি সমান সমান কী হবে, এক্স বি সমান সমান কী হবে, এক্স বি সমান সমান হবে 2.4 গুণ 4.8 বাই 3.2। একটা কাজ করতে পারি, পয়েন্ট তো তুলে দিতে পারি। ঠিক আছে, এই পয়েন্ট তুলে দিলাম, আর এখানে একটা দর বসিয়ে দিলাম। ঠিক আছে, দেখো কাটাকাটি করতে হবে। ঠিক আছে, এখানে জায়গাটা শর্ট হয়ে গেছে, আমি ঠিক উপরে করছি। 24 গুণ 48, না একটু নিচে করতে হবে, কারণ আমাকে ক্যালকুলেশন করে উপরের দিকে যেতে হবে। 24 গুণ 48 বাই 32, 4 8 32, 4 8 32, 6 8 48, 4 8 32, 6 8 48, তাই তো। আর এখানে কিন্তু 10 আছে, কিন্তু 10টা কিন্তু দেওয়া হয়নি। ঠিক আছে, আর কত হবে,
এবং 4 ছক 24, 6 ছক 36, 36/10 সমান 3.6 সেন্টিমিটার, অর্থাৎ এটা কিন্তু 3.6 সেন্টিমিটার হচ্ছে। অর্থাৎ যে এ বি সমান কী আছে, এ বি সমান এ এক্স প্লাস এক্স বি। এক্স কত হচ্ছে 2.4 আছে, এক্স বি কত হচ্ছে 3.6 আছে, তো সমান 6 সেন্টিমিটার। এ বি কত হচ্ছে 6 সেন্টিমিটার। তো দেখতে পাচ্ছ খুব সুন্দর করে তোমাদের সামনে কিন্তু তুলে ধরেছি আমি। চলো আমাদের পরের অঙ্কটা কি বলেছে। আমাদের পরের অঙ্কটা রোমান 6-এর অঙ্ক, অর্থাৎ এটা কিন্তু 6 সেন্টিমিটার দেখতেই পারছো তোমরা, এটা হবে বি এর অ্যান্সার। চলো আমাদের 6-এর অঙ্কটা কী বলেছিল দেখে নাও তোমরা। এই যে 6-এর অঙ্ক, ওকে উপর দিকে তুলে নিচ্ছি। বলেছে দুটি অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফল 4:9 হলে তাদের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত কত হবে। দুটি অর্ধগোলকের, খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। তো আমরা দেখতে পাচ্ছি রোমান 6-এর যে অঙ্ক আছে দুটি অর্ধগোলকের। তো দেখো প্রথম আমরা ব্যাসার্ধটা দেখছি, ব্যাসার্ধ সমান একটা R1 আর আছে ও R2, ঠিক আছে। আর অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফলের ফর্মুলা কী আছে, অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফল সমান 2πr²। প্রশ্ন অনুসারে তো দেখো কি আছে যে 2πr² 1/2πr² 2 = 4/9। তো দেখো 2 কেটে দিলাম, পাই কেটে দিলাম, তার মানে কি R1 R2 এর হোল স্কোয়ার, এটা R2 কিন্তু এটা R2 এর হোল স্কোয়ার সমান 2/3 এর হোল স্কোয়ার। তাহলে ব্যাসার্ধের অনুপাতটা পেয়ে গেলাম, অর্থাৎ R1/R2 সমান 2/3। তার মানে কি R1:R2 সমান 2:3 এর অ্যান্সার হবে, ঠিক আছে। অ্যান্সার হবে এর অ্যান্সার কী হবে, অ্যান্সার হবে কিন্তু এর অ্যান্সার 2:3। তো দেখতে পাচ্ছ খুব সুন্দর করে তোমাদের সামনে কিন্তু তুলে ধরেছি। প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট, প্রত্যেকটা প্রশ্ন ভাইটাল। চলো আমি অন্য পেজে চলে যাচ্ছি। আর অ্যান্সারটা তো দেখতেই পাচ্ছ 2:3 আমরা দেখতে পেলাম। চলো আমাদের পরের অঙ্কটা চলে আসি। নেক্সট অঙ্ক রোমান 7, ঠিক আছে। এই রোমান 7-এর যে অঙ্কটা আছে একটু দেখে নাও তোমরা। এটা কী করবো আর, সব তো রোমান 7-এর অঙ্ক বলেছে ABC সমকোণী ত্রিভুজের AC ও AB বাহুকে অক্ষ করে ত্রিভুজটির একবার পূর্ণ আবর্তনের জন্য যে লম্ব বৃত্তাকার শঙ্কু উৎপন্ন হবে তার ব্যাসার্ধ। তো তোমরা জানো এর অ্যান্সার হবে কিন্তু BC হবে, এটা কিন্তু বইয়ের অঙ্ক আছে। অ্যান্সার কী হবে, অ্যান্সার হবে কিন্তু BC হবে। তোমাদের এই অঙ্কটা কিন্তু এর আগে কিন্তু আমি করিয়েছি, ঠিক আছে। অঙ্কটা কিন্তু এর আগে আমি করিয়েছি, কারণ একটা কথা তোমাদের আমি বলতে পারি, কোথায় পেনটা কোথায় গেল, যে একটি সমকোণী ত্রিভুজে ABC বাহু আছে, ABC তার একটি বাহুকে, অর্থাৎ যেখানে AB বাহুকে আমরা যদি অক্ষ করে যদি পূর্ণ আবর্তন করলে একটা শঙ্কু তৈরি করা হবে, ঠিক আছে, শঙ্কু তৈরি করা হবে। এখন সমকোণী ত্রিভুজের যে বাহুটিকে অক্ষর সাথে লম্বভাবে থাকে সেটা BC, আর সেই আবর্তনের ফলে শঙ্কুর ভূমির ব্যাসার্ধ কী হবে, ব্যাসার্ধ তৈরি হবে। অর্থাৎ শঙ্কুটির তির্যক উচ্চতা AC, অর্থাৎ এটা A এটা C। আচ্ছা শঙ্কু যদি অঙ্কন করি, এটা A এটা C, শঙ্কুটির ব্যাসার্ধ কী হবে, BC হবে।
তো দেখো এটা কি বলবো আর, কারণ সমকোণী ত্রিভুজের অন্য বাহুর অক্ষর সাথে লম্বভাবে সেটি আবর্তনের ফলে শঙ্কুর ভূমির ব্যাসার্ধ তৈরি হবে। আর ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য এসি তির্যক উচ্চতা হিসেবে কাজ করে। আর যেহেতু এবি বাহুকে অক্ষ করে ঘোরানো হয়েছে তাই ব্যাসার্ধ কী হবে, বিসি হবে। চলো আমাদের পরের অঙ্কটা কি বলেছে, বলেছে রোমান 3 অঙ্ক। দেখতে পাচ্ছ তোমরা, এখানে আমরা দেখতে পাচ্ছি যে, এক সেকেন্ড একটু নিচের দিকে নামাই তাহলে ভালো লাগবে দেখতে। বলেছে এক্স ভেরিয়েশন ওয়াই, ওয়াই ভেরিয়েশন জেড, জেড ভেরিয়েশন এক্স হলে অশূন্য ভেদ ধ্রুবক 3টি গুণফল কী হবে। তো একটা কাজ করতে পারি যে রোমান 1 এক্স ভেরিয়েশন ওয়াই, তাহলে এক্স সমান সমান কী আছে, K1 ওয়াই। আমরা কি জানি, এখানে লেখার দরকার নাই, এখানে লিখতে পারি K1 নট ইকুয়াল টু 0। এটা 1 নং সমীকরণ। এবং আরেকটা কি আছে, আরেকটা আসলে ওয়াই ভেরিয়েশন জেড, এটা কি আছে, আমরা K2 নট ইকুয়াল টু 0 ধরি। তাহলে ওয়াই সমান সমান কি আছে, K2 জেড, এটা 2 নং সমীকরণ। সেম জেড ভেরিয়েশন এক্স, জেড সমান সমান K3 এক্স, K3 নট ইকুয়াল টু, এটা উপরে লেখার দরকার নেই, উপরে লিখে দিই, আমার 3 নং সমীকরণটা দিতে মুশকিল হয়ে যাবে। K3 নট ইকুয়াল টু 0, 3 নং সমীকরণ। তো আমরা একটা কাজ করতে পারি, আমরা যদি 3টাকে গুণ করি, এক্স গুণ ওয়াই গুণ জেড সমান সমান K1 ওয়াই গুণ K2 জেড গুণ K3 এক্স সমান সমান কী আছে, এক্স ওয়াই জেড সমান সমান K1 K2 K3 এক্স ওয়াই জেড। এক্স ওয়াই জেড যদি কেটে দিই তাহলে কী থাকছে, K1 K2 K3 ইজ ইকুয়াল টু 1। হয়েছে, ঠিক আছে। চলো আমাদের পরের অঙ্ক, রোমান 2 অঙ্ক। বলেছে ও কেন্দ্রের বৃত্তের কেন্দ্র থেকে 26 সেন্টিমিটার দূরত্বে বহিস্থ পি বিন্দু থেকে অঙ্কিত বৃত্তের স্পর্শক দৈর্ঘ্য 10 সেন্টিমিটার, বৃত্তের ব্যাসার্ধ দৈর্ঘ্য কত হবে। তো দেখো ও কেন্দ্রের বৃত্তকে, বৃত্ত তো অঙ্কটা এক সেকেন্ড দাগ নম্বর দিই, 2 রোমান 2। ও কেন্দ্রের বৃত্তেও একটা বৃত্ত অঙ্কন করি। ও কেন্দ্রের বৃত্তের বলেছে কেন্দ্র বৃত্ত থেকে 26 সেন্টিমিটার দূরে, চলো 26 সেন্টিমিটার দূরে, ঠিক আছে, 26 সেন্টিমিটার দূরে এটা পি বিন্দু, এটা ও কেন্দ্রবৃত্ত, ঠিক আছে, এটা পি বিন্দু, এটা 26 সেন্টিমিটার। ও কেন্দ্রবৃত্তের কেন্দ্র থেকে 26 সেন্টিমিটার দূরে একটা পি বিন্দু থেকে অঙ্কিত বৃত্তের স্পর্শকের দৈর্ঘ্য 10 সেন্টিমিটার। ও কেন্দ্রের বৃত্তের 20 সেন্টিমিটার দূরত্বে অবস্থিত পি বিন্দু থেকে অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য 10 সেন্টিমিটার,
বৃত্তের ব্যাসার্ধ, তোমরা এটা যদি ও ধরি, দাও এটা ওটা ভালো দেখাচ্ছে, এটা ও ধরলাম, এটা ধরলাম, ঠিক আছে। আমরা একটা কাজ করতে পারি, আমরা দেখতে পাচ্ছি যে এ পি সমান সমান 10 সেন্টিমিটার আর ও পি সমান সমান 26 সেন্টিমিটার। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে ও এর মানটা নেই, তার মানে কি আছে, ওপি স্কোয়ার মাইনাস এপি স্কোয়ার। ওপির মান কত আছে, 26 আছে, 26-এর হোল স্কোয়ার মাইনাস এপির মান কত আছে, 10 আছে। তা কত আছে, 676, 676 মাইনাস 100, 576, মানে কত, 24, 24 গুণ 24 সমান সমান 24 সেন্টিমিটার। কত হবে, 24 সেন্টিমিটার হবে। চলো ঠিক আছে, আমাদের পরের অঙ্ক বলেছে রোমান 3 অঙ্ক। একটি নিরেট অর্ধগোলকের আয়তন ও সমতলের ক্ষেত্রফলের সংখ্যামান সমান অর্ধগোলকের ব্যাসার্ধ কত আছে। একটি নিরেট অর্ধগোলকের আয়তন, তো দেখো অর্ধগোলকের আয়তন কী আছে, অর্ধগোলকের আয়তন আছে 2/3 পাই আর কিউব, এটা অর্ধগোলকের আয়তন আছে। আর সমগ্রতলের ক্ষেত্রফল অর্ধগোলকের কী আছে, 3 পাই আর স্কোয়ার, ঠিক আছে। তার মানে এখানে কি লিখতে পারি, লিখে দেবো নাকি, বসে ওটা লিখে দিই। তো দেখতে পাচ্ছ আমি কিন্তু 3 দাগের অঙ্কটা করিয়েছি, তা সত্ত্বেও আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি, মানে জাস্ট ফর্মুলাটা টুকেছিলাম। একটি নিরেট অর্ধগোলকের আয়তন, তো এখানে লিখতে হবে। আচ্ছা প্রথমে আমি লিখি ব্যাসার্ধ, ধরি এটা রোমান 3 অঙ্ক, ধরি ব্যাসার্ধ, ঠিক আছে, ধরি ব্যাসার্ধ সমান সমান আর একক। তাহলে নিরেট অর্ধগোলকের আয়তন, নিরেট অর্ধগোলকের আয়তন টু বাই 3 পাই আর কিউব ঘন একক। তাহলে সমগ্রতলের ক্ষেত্রফলের ফর্মুলা কি আছে, নিরেট অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল, সমগ্রতলের ক্ষেত্রফল সমান সমান 3 পাই আর স্কোয়ার বর্গ একক। প্রশ্নানুসারে বা শর্তানুসারে বা এটিকিউ অ্যাকর্ডিং টু কোশ্চেন কি আছে, 2/3 পাই আর কিউব সমান সমান 3 পাই আর স্কোয়ার। একটু কালার নিচ্ছি, ঠিক আছে, তো একটু সরু করে নিচ্ছি। পাই 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 কেটে গেল, এখানে আর 3টে, এখানে আর 2টো, কাটলে কটা আর থাকছে, একটা আর থাকছে। তার মানে কি আছে, 2/3 আর সমান সমান 3। তো 2 আর সমান সমান কত থাকছে, 9 থাকছে। অতএব আর সমান সমান থাকছে 9/2। দেখো 9/2 মানে কি, তোমরা জানো 9/2 যদি ভাগ করি, 4 দুগুণী 8,
1.0 5 গুণি 10 মানে 4.5 একক, 4.5 একক। দেখতে পাচ্ছ খুব সুন্দর করে তোমাদের সামনে কিন্তু আমি তুলে ধরেছি। যারা ভিডিওটা দেখছো, যারা চ্যানেলের সঙ্গে যুক্ত আছো, যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছো, যাদের সাপোর্ট পাচ্ছি, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। অ্যান্সার হবে 4.5 একক। চলো পরের অঙ্ক, আমাদের রোমান 4-এর অঙ্ক। একটি লম্ববৃত্তাকার শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল ভূমির ক্ষেত্রফলের √5 গুণ। শঙ্কুটির উচ্চতা ও ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত কত? তো দেখো অ্যান্সার হবে 2:1। তো দেখো 2:1টা কী করে হবে সেটাও তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি ভালো করে। ওকে, সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো, মুছে দিচ্ছি এটা। চলো রোমান 4। ধরি উচ্চতা, রোমান 4-এর অঙ্ক। ধরি উচ্চতা সমান সমান h একক, ব্যাসার্ধ r একক, তির্যক উচ্চতা l একক। আমাদের শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল কত আছে? শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল সমান সমান πRL বর্গ একক। ভূমির ক্ষেত্রফল সমান সমান πr² বর্গ একক। প্রশ্ন অনুসারে বা এটি কিউ অ্যাকর্ডিং টু কোশ্চেন। তো এখানে বলছে ভূমির পার্শ্বতলের ক্ষেত্রফল কত আছে? πRL। ভূমির পার্শ্বতলের ক্ষেত্রফলের থেকে ভূমির ক্ষেত্রফল πr², এর থেকে √5 গুণ বেশি। তো দেখো এখান থেকে আমি পাইপটা কেটে দিলাম, এখানে আর কেটে দিলে একটা আর থাকছে। তার মানে কি থাকছে? এখানে থাকছে L সমান সমান r√5 বর্গ করে পাই। উভয় রাশিকে বর্গ করে পাই। উভয় রাশিকে বর্গ করে পাই। তার মানে কি থাকছে? এখানে থাকছে L² সমান সমান r√5 হোল স্কোয়ার। এখানে কি থাকছে? L² সমান সমান 5r²। আমরা একটা কি জানি যে L² সমান সমান r² প্লাস h²।
তো দেখো অতিভুজ স্কোয়ার সমান ভূমি স্কোয়ার প্লাস দৈর্ঘ্য স্কোয়ার বা দৈর্ঘ্য স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার একই ব্যাপার। তো এল মানে কি? এল মানে কি আছে? এল মানে বলতে বোঝানো হচ্ছে আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার। তোমরা ফর্মুলা জানো, এখানে কত হচ্ছে 5 আর স্কোয়ার। দেখো অঙ্কটা বলেছে শঙ্কুর উচ্চতা ও ব্যাসার্ধ, তো উচ্চতাটাকে আগে রাখতে হবে। তো দেখো এখানে কি আছে? এইচ স্কোয়ার সমান সমান 5 আর স্কোয়ার মাইনাস আর স্কোয়ার। তো এইচ স্কোয়ার সমান সমান 4 আর স্কোয়ার। তো উচ্চতা এবং ভূমির ব্যাসার্ধ এইচ স্কোয়ার বাই আর স্কোয়ার সমান সমান 4/1। তাহলে এইচ বাই আর সমান সমান √4/1। এইচ বাই আর সমান সমান 2/1। তাহলে এগুলো বাদ দেবে, ঠিক আছে? এগুলো বাদ দিতে হবে, ঠিক আছে? কী দিতে হবে? এগুলো বাদ দিতে হবে, ঠিক আছে? তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এটা আর কিন্তু যে H/R সমান সমান 2:1। তো দেখো এখানের অঙ্কগুলো সম্পূর্ণরূপে সলভ করে দিয়েছি। খুব ইম্পর্ট্যান্ট অঙ্ক, প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্ট্যান্ট, প্রত্যেকটা প্রশ্ন ভাইটাল। আমরা সবসময় জন্য চেষ্টা করি যাতে প্রত্যেকটা ছেলেমেয়েকে সঠিকভাবে তাদের অ্যান্সারগুলো সুন্দর করে সলভ করে দেওয়ার চেষ্টা আমরা করি। আর যারা যারা ভিডিওটা দেখছো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই, কারণ তোমাদের সাপোর্ট ছাড়া এসবি একাডেমিক সেন্টার কখনো চলতে পারে না। ভাই টাটা, সবাই ভালো থাকবে। মুছে দিচ্ছি। হ্যাঁ, তোমাদের পরের দিন কিন্তু সেট 11 সলভ করে দেবো।